আমি জানতাম তার অতীতটা পরিষ্কার নয়, জানতাম তার চোখের গভীরে একরাশ ঘন অন্ধকার জমে আছে। কোনো একটা মানুষ তাকে ভেঙে দিয়ে গেছে, সে শূন্যতা নিয়ে সে আজও বেঁচে আছে, হয়তো জীবিত কিন্তু হৃদয়ের ভেতরে মরা। তবু আমি এগিয়ে গিয়েছিলাম, কারণ আমার ভেতরেও অনেক রাতের কান্না জমেছিল। আমি জানতাম একটা ভাঙা মানুষকে ভালোবাসতে গেলে নিজেকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, আর আমি সেসব দিতে প্রস্তুত ছিলাম। আমি তার হাত ধরেছিলাম এই বিশ্বাসে যে আমি হব তার শেষ আশ্রয়। সে আশ্রয় পাবে, আর কাঁদতে হবে না। আমি ভেবেছিলাম ওকে ভালোবাসলেই হয়তো সে তার পুরনো দুঃখ ভুলে যাবে। আমার স্নেহে, আমার বিশ্বাসে সে নতুন করে বাঁচতে শিখবে। কিন্তু না, সে কখনোই ভালোবাসতে আসেনি। সে এসেছিল পালাতে, নিজের অতীত থেকে পালাতে এসে। আমার মনের ভিতরে তার সব কষ্ট ছুঁড়ে ফেলে দিয়ে সে একটু একটু হালকা হতে চেয়েছিল। প্রতিদিন সে আমাকে একটা না দেখা অপরাধের শাস্তি দিত। আমি জানি না সেই মানুষটি তাকে কতটা কষ্ট দিয়েছিল, কিন্তু আমি জানি তার কষ্টের বদলা সে আমার উপর নিঃশব্দে নিতে শুরু করেছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো, কিন্তু সেই চোখে আমি ছিলাম না, ছিল সেই পুরনো মানুষটার ছায়া। সে আমায় ভালোবাসি বলতো, কিন্তু সেই শব্দগুলো যেন কষ্টে মোড়ানো বিষ ছিল, যা আমি প্রতিদিন চুপচাপ গিলতাম। আমি সব জানতাম, জানতাম সে এখনও তার অতীত থেকে বের হতে পারেনি, তবুও মেনে নিচ্ছিলাম, কারণ ভালোবাসা তো এমনই হয়, তাই না? কিন্তু একদিন বুঝলাম আমি শুধু ওর ব্যথার একটা কাঠামো, যেখানে সে তার সমস্ত ক্ষত ঝেড়ে ফেলতে চেয়েছিল। আমার কাঁধে ভর দিয়ে সে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু একবারও ভাবেনি এই কাঁধটা কবে ভেঙে যাবে। তার ভিতরে জমে থাকা বিষ সে আমার ভালোবাসার পাত্রে ঢেলে দিত প্রতিদিন। আর আমি মনে করতাম ও হয়তো ধীরে ধীরে বদলাবে, কিন্তু না, ও বদলায়নি। আমি বদলে গেছি। আমি সেই মানুষটা ছিলাম যে হাসতে জানতো, আজ আমি নিঃশব্দে শুধু চোখের জল ফেলি। আমি সেই মানুষটি ছিলাম যে ভালোবাসতে জানতো, আজ আমি নিজের ভেতর কিছুই খুঁজে পাই না। সে তার অতীতের প্রতিশোধ নিতে গিয়ে আমার ভিতরটা ধ্বংস করে গেছে। আমি এখনও বেঁচে আছি, কিন্তু যে আমি তার পাশে ছিলাম, যে আমি তাকে আগলে রাখতে চেয়েছিলাম, সে মানুষটা অনেক আগেই মরে গেছে।